একদম দোকানের মতো অনেক মচমচে এবং সুস্বাদু পেঁয়াজু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশিস কিচেন সিটিজি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি পেঁয়াজুটা করেছি খেসারির ডাল দিয়ে। খেসারির ডালটাকে ভিজিয়ে তারপর ব্যালেন্ড করে নিয়েছিলাম। এই যে আমি এখানে খেসারির ডাল নিয়েছি, আর নিয়েছি এর সাথে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ কুচিটা পরিমাণ একটু বেশি দিব, আর দিব কাঁচামরিচ কুচি, তাও পরিমাণ একটু বেশি দিব, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি আর মরিচের গুঁড়া দেবো 1 চামচ। পেঁয়াজ কুচিটার কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলে পেঁয়াজটা খেতে অনেক মজা লাগে, এই আর কি। এখন সব এক এক করে দিয়ে আমি ডালের সাথে ভালো করে মিক্স করে নিব, মেখে নিব যাতে সব জায়গায় ভালো করে মিক্স হয়ে যায়। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছোলা বোনা রেসিপিটা আছে, ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে দেখে আসতে পারেন। আর দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখতে পাচ্ছেন আমার এখন মাখা শেষ। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো অবশ্যই ঠান্ডা তেলের মধ্যেই দিব, এতে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয়। দোকানে গরম তেলে কিন্তু পেঁয়াজও দেয় না, ঠান্ডা তেলের মধ্যে দেয়, দেখবেন, এটা একটা টিপস। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু অনেক মচমচা হয়েছিল, ক্রিস্পি হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা মরিচের গুঁড়া দেওয়ার কারণে, মরিচের গুঁড়াটাতে ঝাল নেই, কিন্তু পেঁয়াজেতে একটা সুন্দর কালার এনেছে। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।